নম্বরে এক, শবে বরাত এই শাবানকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিদাত রয়েছে। 1 নম্বর বিদাত হচ্ছে এই 15 শাবানের রাত্রির নাম শবে বরাত বলা, এটি বিদাতি নাম, বলবেন না, 15 শাবান বলবেন। আমরা অনেকে কিন্তু কোরআন শোনার অনুসারী হই ওই এই রাতটাকে শবে বরাত বলি না, বেদাতি নাম কেন বলবো? তো বেদাত উচ্চারণ করে ফেলবো, বলবো 15 শাবান, নিসফে শাবান যেমন আরবরা বলে, 15 শাবান। 2 নম্বর হচ্ছে এই রাতে জেগে জেগে নফল পড়া বেদাত, খাস করে যা নিয়মিত তাহাজ্জুদ পড়েন বা ইবাদত করেন সেটাই করেন, অন্য দিন রাতেও করেন, এই রাতে করেন। 3 নম্বর হচ্ছে এই দিনে 15 শাবানের দিনে সিয়াম রাখা, সেটিও বিদআত, জাল হাদিস সব। 4 নম্বর হচ্ছে এই রাতে হালুয়া, রুটি, মিষ্টি মাষ্টি ভালো খাবার তৈরি করে নিজেরা খাওয়া এবং ফকির মিসকিনকে খাওয়ানো, গ্রামবাসীকে খাওয়ানো, আর মৃত যারা চলে গেছে বাপ মা বা আত্মীয় স্বজন তাদের অপেক্ষায় থাকা যে তারা হালুয়া রুটি খেতে রাতে আসবে, জঘন্য বিদআত। তো এই যে জিজ্ঞেস করেছেন যে যে ভালো খাবার টাবার তৈরি করে সেগুলি যদি দিতে আসেন এবং নেবেন না, যাতে করে এর মাধ্যমে আপনি দাওয়াত দেন। যদি নিয়েই নেন তাহলে তো একটা অংশ নিলেন, তাহলে তো ওরা বুঝলো যে এটা তো ভালোই কাজ করেছি, অমুক নিয়েছে। ধরেন আমি আমার প্রতিবেশী শবে বরাতের বিদআতের খাবার তৈরি করেছে, এই 15 শাবানের বিদআতের খাবার তৈরি করেছে, আর তারপরে আমাকে দিতে এসছে, আমি যদি নিয়ে নিই তাহলে তো শেখ তো খেয়েছে, হ্যাঁ শেখের বাসায় তো দিয়ে এসছি, তাই না? এটা আমার যেন পরোক্ষভাবে স্বীকৃতি দেওয়া হবে বেদাতকে, গুমরাহিকে, যেটা জাহান্নামে নিয়ে যাবে মানুষ। দিনকে তারা বিকৃত করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন নয় এগুলো, সুতরাং এটা পরিত্যক্ত। 5 নম্বর বিদআত হচ্ছে দলে দলে কবর জিয়ারত করা, দলে দলে এই রাতে কবর জিয়ারত করা, এটি আরেকটি বিদআত। এইরকম অনেক বেদাতি থাকতে পারে। সমস্ত বিদআত থেকে এক কথায় এই শাবান মাসে অনির্দিষ্ট রোজা রাখা ছাড়া, শুধু 15 শাবান নয়, অনির্দিষ্ট রোজা রাখা ছাড়া, একবারে শেষ দিকে রোজা রাখবেন না, শ্যাম রাখবেন না, বাকি বেশি বেশি শ্যাম পালন করে, এছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। যা আছে অন্য মাসে অন্য দিনে, তাই এই মাসে রয়েছে, অন্য বিশেষ কোন ইবাদত এই মাসে নেই। হ্যাঁ, 6 নম্বর বিদআত, এই 6টি বিদআত রয়েছে আমার জানা মতে। 6 নম্বর বিদআত হচ্ছে যে এই রাতটিকে 15 শাবানের রাতটিকে ভাগ্য রজনী মনে করা, যে আজকে তো তকদিরের ভাগ বন্টন আল্লাহ করবে, তো বেশি বেশি দোয়া কালাম করি আর রাত জেগে কান্নাকাটি করি, নফল পড়ি, তাহলে ভাগ্যটা এবছর ভালো হবে। এটিও আরেকটি বিদআত। যদি বাৎসরিক ভাগ্য রজনী হয় তো সেটা লাইলাতুল কাদর, কাদর মানে তকদির, আর সেটা রমজান মাসে, রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাতগুলিতে 21, 23, 25, 27, 29, সেটাকে ভাগ্য রজনী বলতে পারেন। কিন্তু এই 15 শাবানকে ভাগ্য রজনী বলা 6 নম্বর বিদআত। এই 6টি বিদআত থেকে বেঁচে থাকবেন। আশা করি শবে বরাত সম্পর্কে আর কোনো জিজ্ঞাসা থাকবে না, এই গুমরাহিটি থেকে বেঁচে থাকবেন আর সিয়াম রাখবেন। জি, সৌদি আরবে যেমন কালকে 15 তারিখ, যেভাবে চাঁদ দেখা গেছে, আর কালকে 15 মানে আজকে রাতে শহুর করতে হবে 15 শাবান, শুধু খাস করে 15 শাবান না, এই দিনে সোমবারও আছে, সোমবারের নিয়তে আগে থেকে যদি আপনার রোজা রাখা অভ্যাস থাকে রাখতে পারেন, বা মাঝে মধ্যে আপনি রাখেন, সোমবার বৃহস্পতিবার করে রাখেন, অথবা শাবান মাস হিসাবে রাখেন, সোমবারে রাখলেন, মঙ্গলবার রাখলেন, এইভাবে আপনি সিয়াম রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দিনটি হচ্ছে শবে বরাত, আর এই দিনটি শবে বরাতের দিন, এই দিনে রোজা রাখবো, এই বিদআত করবেন না।